আজকে পহেলা বৈশাখ। আজকে যেসব অকর্ম আর কুকর্ম দিয়ে শুরু হলো দিনটা, নামাজ কালামের কারো তো কোনো খবর নাই। শুরুতেই আমরা মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করলাম, যেখানে বিভিন্ন পুতুল, ঘোড়া, মানে একদম শিরিকের সর্বোত্তম উৎকৃষ্ট পন্থা দিয়ে আমরা পহেলা বৈশাখ শুরু করলাম। আল্লাহর সঙ্গে সরাসরি সংযুক্ত করে এমন ভাবে শুরু করলাম। তারপর এটা দিয়ে সারাদিন চলবে বিভিন্ন অনুষ্ঠান, গান বাজনা। এরপর বিকাল হলে যে যার মতো করে মোগা আর মুগি চলে যাবে বিভিন্ন পার্কে। আল্লাহ মাফ করুক, কত যে আকাম কুকাম হবে সেটা চিন্তারও বাইরে। আল্লাহ যদি আজকে সারাদিন বৃষ্টি দিত তাহলে বিষয়টা একটু ভালো হইতো। সারাদিনে যে পরিমাণ আজকে পাপ হবে, গজব দেওয়ার জন্য সারা বছর যথেষ্ট। এই কারণে তো শিলাবৃষ্টিতে সারা দেশে সমস্ত কৃষি শেষ, এই সব গজবের কারণে। কারণ আমরা বাঙালিরা 90% বেশিও মুসলিম হলেও, যদি 90% মুসলিম হয় তাহলে 89% মুনাফিক। কারণ আমরা ঠিক গোলালো সবখানে আছি, এমন একটা পরিস্থিতি। তারপর রাত্রি হলে বিভিন্ন ভোজের আয়োজন করবে, বিভিন্ন খাওয়া দাওয়া। এরপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি চলবে, এগুলা সারাদিন। সকালবেলা দেখলাম মঙ্গল শোভাযাত্রার যেই কার্যক্রমগুলো, সেখানে বিভিন্ন মূর্তির ছবি আঁকা। এগুলো তো আমাদের ধর্মীয় সংস্কৃতিও না। আর বাঙালি সংস্কৃতি এত নিকৃষ্ট হতে পারে অন্তত আমি বিশ্বাস করি না। কেননা বাঙালি এমন একটা জাতি ছিল যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী জাতি ছিল, যাদের সংস্কৃতি ছিল অনেক স্মার্ট, অনেক উন্নত, অনেক প্রগতিশীল। ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে এবং হিন্দুত্ববাদীর সংস্পর্শে বাঙালি তার ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু হারিয়ে ফেলেছে। এই চরম দুর্দশা, যার জন্য বাঙালির দুঃখ।